যাবো না। একলগে নামাজ পড়ে আহি আহো। না যাবো না, যাও। মামা আমি রেডি হয়ে গেছি, আও আজান দিছে, নামাজ পড়ে আহি। ও মামা আও নামাজ পড়ে আহি, আজান দিছে। ওরে বেটা, কানের কাছে টেনশন করিস না তো, যা তুই যা। আমি যাইতাম না মসজিদে, দুনিয়ার সব কাম তুই কামাকে, আমি যাইতাম না, যা। ও মামা আমি একটা কথা কই, আমি ছোট থেকেই বড় হয়েছি, তোমার কোনোদিন আমি মসজিদে নামাজ পড়তে দেখি নাই। আও আজকে আমি তোমার লগে নামাজ যাবো। না না, আমি যাবো না বেটা, যা। আহো না একলগে নামাজ পড়ে আহি। তুই বর্গা, আমি যাবো না। আহো একলগে নামাজ পড়ি, আহো। না না বাবা, যাবো না। একলগে নামাজ পড়ে আহি, আহো। না যাবো না, যাও। নানি আইছো, আমি মামারে কম এই যে আমার মামা আম্মা নামাজে আইছে। যাই, নামাজে যাই। নামাজে যায় না? না না তোর খাওয়া দিবি না। এই যে ছেলে নামাজে যাইতে কয় ভাই নামাজ পড়তে যাস না কে? আয় না, যাও। হ্যাঁ? আমার ভাঙ্গা পাউডার নিয়ে আমি হাত ধরি না, পুরো আমার ছুঁয়ে গেছি, তুই নামাজে যাস না তাও। হ্যাঁ তোর খাওয়ান দিব, আমি খাওয়ান দিব না। ওই যে নামাজে ডাকতে না, যাস না, না? যাও তো। না আমি খাওয়ান দিব না, না। যাও। আমি হাত ধরি না, রাস্তা দিয়ে আমি কান্দে কান্দে আমার চোখে পানি, আমি হাত ধরি না, পায়ের ব্যথায়, পাও আবার ফুলে গেছে ব্যথায়। তারপর আমি কাম করি, কাম করে ভাত আনি করে খাওয়ান দিব, তুই নামাজে পড়স ওর না। তুমি খাউন দিবা, না আমি দিলে দিব খাবো না, না আমি কিন্তু। খাওয়ান দিব না। নামাজে যায় না, ছেলে নামাজে ডাকে তুই যাস না। এগুলো কি ভালো লাগে আমার? না বাবা, আমি আর খাওয়ান দিব না তোরে। আমার এগুলা কি ভালো লাগে? এই মাইশের বাড়ি কাম করি, এত কষ্ট করে, এই যে বান ডিগ্রি করি, তুই পোলাপান মানুষ, তোর মতো পোলা বইয়া খায় ঘরের ভিতরে। তোর বিবেকে বাজো না? তুই একটু কাম কাজ করতে পারস না? আমি তাহলে বুড়া মানুষটা কামে যাইতে এই পাও নিয়ে তুই কাম কাজ কিচ্ছু করস না, আবার নামাজের ভাগ্নে ডাকে তুই নামাজে যাস না। হ্যাঁ তোর বিবেকে বাজো না? তুই কেমনে বয়ে বয়ে খাস? তাই কইছে, শুনতে মামার লগে জোর করে কথা বলে নাকি কোনো হয়। আমি আজকে কিছু কথা বলবো, ভুল দিলে আমাকে ক্ষমা করে দিও। তুমি এখন তো তুমি তো জোয়ান, আমার নানি বুড়ে হয়ে গেছে, তাও তুমি মানুষের বাড়ি ভাঙা পা নিয়ে কাজ করে, নানির তো অনেক কষ্ট হয়। তুমি কি পারো না কাজ করে পরিবারটাকে সচ্ছলভাবে চালাতে? আর মামি 2 মাস হলো আমার তার বাপের বাড়িতে গেছে 2টা সন্তান নিয়ে, কিন্তু সে কত কষ্ট করে সেখানে থাকে, তুমি কি তাকে কাজ করে এখানে আনতে পারো না? তুমি তো বাপ হইছো, তোমার তো 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে দেখার জন্য তোমার মন কাঁদে না? তোমার তো 2টা বাচ্চার কথা থাকো, তো তুমি ইনকাম করতে পারো, মামিরে আর তোমার ছেলে 2টাকে তো দেশের থেকে ফিরাই আনতে পারো। আমি বললাম মামা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তোমাকে তোমার রুজিতে বরকত দান করবে। মামা আমি তোমার ভাগ্নে হিসেবে, ছোট ভাগ্নে হিসেবে বললাম, তুমি আজকে থেকে নামাজ পড়ো মামা, তাহলে রুজিতে বরকত দিবে। আর তুমি কি চাও তোমার মতো তোমার ছেলেরও বঙ্কা হোক? আমি জানি না আমার কথাগুলো বলার ঠিক হলো কিনা, আমার যদি করতে কষ্ট লাগে তাহলে আমি মাফ করে দিও। আমি মসজিদে গেলাম, তুমি তো যাইবাই না, থাক আমি মসজিদে যাই। দাঁড়াও ভাইপো। কি কমু আমি তো বুঝতে পারতেছি না, অনেক কথাই হয়েছে, কিন্তু তুই ভাগ্নে হিসাবে যে এত কথাই বললি, এর মধ্যে আল্লাহ যে কি একটা আমারে দিল আমি বুঝলাম না। ভাগ্না, জীবনে যা করছি অন্তি মায়ের কাছে ক্ষমা চাই। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আমার জীবনে অনেক কিছুই করছি, পাপ করছি, তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি। মা তুমি আমারে মাফ করে দাও। আমি আরো 10 লোকের মতোই আমার বউ পোলাপান আনবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং তোমারও আর কাম করতে দেবো না। মা আমি তোমাকে সবাই ঘরে আর 10টা পুরুষের মতন আমি ইনকাম করে কামাই করে খাওয়াবো। এটাই তুমি আমারে দোয়া করো মা, আজ দিয়ে দোয়া করো। আজকের থেকে জানি আমি আল্লাহ তোর ভালো রাখি বাবা, আমি দোয়া করলো বাবা তুই ভালো থাক। তোকে আল্লাহর নামাজ কালাম করি মেন দেখ, আর নামাজ কালামও কর, 5 ওয়াক্ত গোলাপানো নিয়ে আয়। আচ্ছা মা তুমি দোয়া করো। চল বাকি না, নামাজ পড়ে আইয়া তারপরে মায়ের হাতে খাবো। আচ্ছা মামা, আমার আজকে মনের আশা পূর্ণ হয়েছে। আমার মামা ভাই আজকে নামাজ পড়তে একলগে নামাজ পড়তে যাবো, আলহামদুলিল্লাহ। আসো নামাজ পড়তে।